সবাইকে স্বাগত জানাচ্ছি কুকিং উইথ মুনিয়ার আজকের পর্বে আমি আপনাদেরকে ড্রাই ফ্রুটস ভ্যানিলা কেক করে দেখাবো। এই কেকটি বিকালে চায়ের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে আর বানানো যায় খুব সহজেই। বাচ্চা থেকে বড় সবাই এই কেকটি কিন্তু দারুণ পছন্দ করবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে এই কেকটা আমরা বানিয়ে নিচ্ছি বাসাতেই। প্রথমে আমরা শুকনা ফলগুলোকে কোট করে নিব ময়দায়। তাই একটা বাটিতে প্রথমে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ বাদাম কুচি। আমি এখানে পেস্তার কাঠবাদাম নিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কিশমিশ। সেই সাথে 1/4 কাপ নিয়েছি আমি টুটি ফ্রুটি। আপনারা যে কোনো ফলের মুরব্বাও দিতে পারবেন। এখন 1 টেবিল চামচ ময়দা দিয়ে খুব ভালোভাবে কোট করে নিতে হবে ড্রাই ফ্রুটসগুলোকে। এতে করে যেটা হবে, আমরা যখন এই ড্রাই ফ্রুটসগুলো কেকের ব্যাটারে মিশাবো আর যখন আমরা মোল্ডে ঢালবো, এই ড্রাই ফ্রুটসগুলো নিচে না পড়ে সম্পূর্ণ কেকে ছড়িয়ে থাকবে। যেই প্যানে আমি কেকটাকে বেক করব তাতে আমি খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করা হয়ে গেলে আমি এর মধ্যে একটা পার্চমেন্ট পেপার ভালোভাবে বিছিয়ে দিব। আজকের কেকটা বানানোর জন্য আমি নিয়েছি 2টা ডিম, আর ডিমগুলোকে অবশ্যই রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকতে হবে। একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি প্রথমে 2 মিনিটের জন্য বিট করে নিচ্ছি। তবে আপনারা চাইলে হ্যান্ড হুইক্স দিয়েও এই কাজটা করে নিতে পারবেন। যখন একটু ফোমি ভাব হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা আমি একবারে না দিয়ে 2বারে অ্যাড করছি। প্রথমে অর্ধেকটা দিয়েছি চিনি, বাকি অর্ধেকটা পরে দিব। এখন যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে আর ডিমের এই হলদেটে ভাবটা চেঞ্জ হয়ে সাদাটে হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত বিট করে যেতে হবে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সাদাটে হয়ে গিয়েছে। আমি প্রায় 4 মিনিটের মতো বিট করে নিয়েছি। খুব সুন্দর সাদাটে হয়ে গিয়েছে আর ঘন হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব তেল। আমি 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল এর মধ্যে দিয়ে দিব। তবে আপনারা তেলের পরিবর্তে গলানো বাটারও দিতে পারবেন সম পরিমাণে। তারপর 1 চিমটি পরিমাণ লবণও আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি। তেলটা দেওয়ার পর আমি আরও 30 সেকেন্ডের জন্য বিট করে নিব। তেল দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ বিট করা যাবে না, মাত্র 30 সেকেন্ড বিট করলেই হবে। 30 সেকেন্ড বিট করা হয়ে গিয়েছে। এবারে বিটারটা বন্ধ করে এর মধ্যে আমরা ভ্যানিলা এসেন্স মিশাবো। আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। তারপরে এর মধ্যে শুকনো উপকরণ অ্যাড করতে হবে। একটা চালনিতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা আর 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। সমস্ত উপকরণ এখন ভালোভাবে চেলে নিতে হবে। চেলে নেওয়া হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রায় থাকা 1/4 কাপ দুধ। একটা স্প্যাচুলা দিয়ে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে খুব বেশি জোরে জোরে বা তাড়াহুড়া করা যাবে না ব্যাটারটা তৈরির জন্য, তাহলে কেকটা ফুলবে না ঠিকমতো বা বেক করার পর ওভেন থেকে নামালে চুপসে যাবে। আমি আবারও ইলেকট্রিক বিটার দিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এতে করে স্মুথ একটা কেকের ব্যাটার হবে। আমাদের কেকের ব্যাটারটা ভালোভাবে তৈরি করা হয়ে গিয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি এদের এই কেকের কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন বেশ ঘন একটা ব্যাটার হয়েছে। এখন যেই ড্রাই ফ্রুটসগুলো আমরা প্রথমে ময়দা দিয়ে কোট করে রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটসগুলোকে আমি ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে আবারও আলতো হাতে আমি ড্রাই ফ্রুটসগুলো ব্যাটারের সাথে মিশিয়ে নিব। আমাদের ড্রাই ফ্রুটস মেশানো হয়ে গিয়েছে। এখন আমি ব্যাটারটাকে কেক মোল্ডের মধ্যে ঢেলে নিব। ব্যাটারটাকে কেক মোল্ডে ঢেলে নিতে হবে। কেক মোল্ডে ব্যাটারটা ঢেলে নেওয়ার পরে কয়েকবার ট্যাপ করে দিতে হবে, যদি কোনো এয়ার বাবল থাকে যেন সেগুলো চলে যায়। তারপর 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপর নিচ তাপ দিয়ে 10 মিনিট প্রি হিটেড ওভেনে
40 থেকে 45 মিনিটের জন্য বেক করে নিতে হবে। মাঝে অবশ্যই চেক করে নেবেন কেকটা হয়েছে কিনা। তো আমি ফিরে আসব 40 থেকে 45 মিনিট পর বা কেকটা পুরোপুরি বেক হওয়ার পরে। কিছু ড্রাই ফ্রুটস আমি রেখে দিয়েছিলাম কেকের উপরে দেওয়ার জন্য, সেগুলো এখন কেকের উপরে দিয়ে দিচ্ছি। প্রায় 50 মিনিট পরে আমি ফিরে এসেছি। আমার 40 মিনিট লেগেছে কেকটা বেক হতে। আমি কিছুক্ষণ সময় কেকটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন মোল্ড থেকে বের করে নিব। আর এই কেকটা খুব সুন্দরভাবে মোল্ড থেকে বের হয়ে আসবে। খুব ভালোভাবে কেকটা বেক হয়েছে, আপনারা সেটা নিজেই দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন ফুলে একদম ডাবল সাইজ হয়ে গিয়েছে। কেকটাকে মোল্ড থেকে বের করে নেওয়ার পরে এর মধ্যে যে পার্চমেন্ট পেপারটা দিয়েছিলাম সেটাকে তুলে নিতে হবে। এখন নিজের পছন্দ মতো স্লাইস করে কেটে নিতে হবে কেকটাকে। আমি আমার পছন্দ মতো সাইজের কেকটাকে এখন স্লাইস করে কেটে নিব। তো এই কেকটা আমার কাছে বেশি ভালো লাগে কারণ এটা চায়ের সাথে খেতে দারুণ লাগে বিকালবেলা। তাছাড়া বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন, সেই সাথে মেহমান আসলেও এই কেকটা আপনারা রাখতে পারেন। তো আমার রেসিপি আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাতে পারেন। তাছাড়া আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নের আপনারা কমেন্টে করতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করি সব সময় আপনাদের কমেন্টের উত্তর দিতে। যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন।